অন্য অন্য সেলিব্রিটির বাসায় না দেখে তুই আমাকে কেন যেতে হবে ডাক্তারের কাছে? আমি যদি চলে যাই তুই আমার মনিরে দেখে রাখিস, তুই কখনো আমার ছেলের সাইডে যাইস না। তো ৮০ দশক ৯০ দশকের শিল্পীদের মতন আদৌ আমরা হতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। অঞ্জনা আপা সবার সঙ্গে এক ছিল। অঞ্জনা আপা কখনই ভাবতেন না যে ওনার বয়স 70 হয়েছে। আমরা যখন ওনাকে আপনি বলতাম উনি খুব অভিমান করতো, কিন্তু তুমি বললে খুব খুশি হতো। ২০ তারিখে দেশের বাড়ি যাই, আপুরে বললা যে আপু আমি বাড়ি যাব, আমার ছেলের পরীক্ষা আছে ২২ তারিখে, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসলে কিন্তু আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো আমি কিছু না, অবশ্যই আপু আমি লেট করবো না, আমি চলে আসবো। তারপর বাড়িতে গেলাম, গিয়ে সাথে সাথে আবার ফোন দিলাম যে আঙ্কেল আপু কেমন আছে? কয় ভালো আছে, আপনি যত শীঘ্রই পারেন চলে আইসেন। তো ২১ তারিখ থাকলাম, ২২ তারিখে থাকলাম। ২৩ তারিখ সকালবেলা আইসা ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছি আমি। আইসা দেখি বিছানা খুব খারাপ অবস্থা, কোলে করে নিয়ে গেছি ইউনাইটেড হসপিটালে। ডক্টর যাওয়ার পরে কইতেছে উনি একদম গেলাইয়ে গেছে গা, বা আরও আগে আনা উচিত ছিল। যাক, ওই জায়গায় তো ইউনাইটেড হসপিটালে তো খুব ভালোই ছিল। এখন ওই জায়গায় 5 দিনই ছিল, তারপর নেক্সট ডে পিজি হসপিটালে আনে বাসায়। কারণ আপা নিজেই বলছে যেতে চায় নাই, কয় আমি চাই না মিডিয়ার লোক জানুক বা আমি অসুস্থ হয়েছি, অন্য অন্য সেলিব্রিটির বাসায় না দেখে তুই আমাকে কেন যেতে হবে ডাক্তারের কাছে, ডাক্তার আমার বাসায় আসবে। তারপর আমি ডাক্তার বাসায় আনছি, এরপর ভিডিও কল আমি দেখাইছি, ট্রিটমেন্ট করা হয়েছে, ভালো হয়েছে, সুস্থ হয়েছে। সুস্থর পরে আবার সমস্যা, জ্বর, কাঁপুনি জ্বর আসতো। তারপরে তো আমরা সাথে সাথে নিয়ে গেলাম, তারপরে আর লেট করি নাই। আসলে ওই সব বিষয় নিয়ে আপু কথা বলে নাই, একটাই বলছিল আমি যদি চলে যাই তুই আমার মনিরে দেখে রাখিস, তুই কখনো আমার ছেলের সাইডে যাইস না, আমাকে এটা বলছিল। আমি ইনশাল্লাহ আপনার কিছু হবে না, আপনি সুস্থ হইয়া আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমি সর্বচেষ্টা দিয়ে আমি আপনাকে চেষ্টা করব যেভাবে হোক আপনাকে সুস্থ করার জন্য। যারা ৮০ দশকে ছিল কিংবা ৯০ দশকে ছিল, তারা অভিনয় সত্তাকে মনের প্রাণে ধারণ করে তারা অভিনয় করত। তো ৮০ দশক ৯০ দশকের শিল্পীদের মতন আদৌ আমরা হতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আর সেই প্রেক্ষাপটে যারা ৮০ দশকের এই অঞ্জনা আপার মতো শিল্পী আছেন, তাদের শূন্যতা কখনোই পূরণ হবে না। এবং আজকে আরেকটি বিষয় একটু বলি যে এই দিনে, আজকে জানুয়ারি মাসে, আপনারা জানেন যে প্রতি বছরের প্রতি মাসকে আসলে যারা পরলোক গমন করেছে তাদেরকে স্মৃতিচারণ করে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কিন্তু একটা ব্যানার আমরা টানিয়ে থাকি এবং প্রতি মাসে একটি মিলাদের আয়োজন করি। এবং এই মাসে দেখেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক এবং যেটাকে বলে ফ্যাশনেবল হিরো জাফর ইকবাল ভাই, তিনিও কিন্তু এই মাসে মারা গেছেন। এবং ঠিক এই মাসেই এই জাফর ইকবাল ভাইয়ের সঙ্গে সহ আরও 20 জন মারা গেছেন এই মাসে। আপনারা যদি ব্যানারটি দেখেন, আমরা কিন্তু সেটি টানিয়ে দিয়েছি যে অঞ্জনা আপার সেই 20 জনের সঙ্গে 21 জনে যুক্ত হয়েছে। আসলে আমার সাথে তো স্মৃতি শেষ নেই। আমার সাথে সবচেয়ে বড় স্মৃতি যে একটা মানুষ রাগ করতে পারে, একটা মানুষের নিমিষেই রাগ অভিমান ভেঙে যেতে পারে, যে এটা আসলে একটা মানুষ কতটা সফট মাইন্ডের হতে পারে, কতটা উদার মনের হতে পারে। এটাই মানে আমার সঙ্গে যেরকমটা স্মৃতি, অঞ্জনা আপা আসলে কারোর সঙ্গে বেশি কম বলে কিছু ছিল না। অঞ্জনা আপা সবার সঙ্গে এক ছিল। আসলে এটি হাসপাতালে যেতে চাচ্ছিল না, এটা যদি হয়ে থাকে এমন হতে পারে যে, যেমনটা হয় না, অনেকেই আছেন যে আমি টেস্ট করব না, হাসপাতালে ভর্তি হব না, হাসপাতালে ভর্তি হলে আবার কি থেকে না কি বের হয়ে যায়, এই বিষয়টা থাকতে পারে হয়তো সেই জায়গা থেকে। আর অঞ্জনা আপা কখনই ভাবতেন না যে ওনার বয়স 70 হয়েছে, কারণ উনি যখন ভাবতেন যে 70 হয়েছে, তখন আমরা যখন বলতাম, আমরা অঞ্জনা আপার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যখন ওনাকে আপনি বলতাম উনি খুব অভিমান করতো, কিন্তু তুমি বললে খুব খুশি হতো, কারণ উনি ওনার সেই বয়সটা, সেই সময়টাকে এইভাবেই আসলে 70টি বছর ধরে রেখেছে।